আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। আমি ইনকাম ট্যাক্স অফিসার। আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন, প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ, ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। এই মার্কেটে চলো, আমারে 2খান শাড়ি কিনে দিবা। গত মাসে 2খান কিনে দিছি, সেই 2খান আগে শেষ করো। ও শাড়ি এলাকার লোক দেখে ফেলছে, এখন আমার নতুন শাড়ি লাগবে। তোমারও তো এলাকার লোক দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে, আমি কি নতুন আরেকটা আনতে গেছি? এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এসো হে বৈশাখ এসো এসো। কি ব্যাপার অরুণ ভাই, আজকে তো রোমান্টিক রোমান্টিক লাগতেছে, কাহিনী কি? পহেলা বৈশাখ আসতেছে, সাথে আপনার মতো সুন্দর রোমান্টিক ভাবি থাকলে মন তো রোমান্টিক রোমান্টিক হবে, তাই না? পিছে তাকাই দেখেন, আপনার কালবৈশাখী ঝাঁটা নিয়ে আসতেছে। এই, তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন? তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। ও ভাবি, একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না, তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে। দেশে দেশে ধ্বংসের মহাযজ্ঞ চলতেছে, কি যে হবে না কে জানে। দেখতে দেখতে রোজা অর্ধেক শেষ হয়ে গেছে, এখনো তো ঈদের মার্কেটের কোনো নামই নাও না, তোমার সমস্যা কি? আরে রাখো তোমার ঈদের মার্কেট, তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে নাকি সেইটা আগে দেখো। এত টেনশন নিও না, ঈদের মার্কেট না করে দিলে এমনিতেই তৃতীয় বিশ্বযুদ্ধ দেখতে পাবা। মায়া, আমারে 500 টাকা ধার দাও না, 500 টাকায় শর্ট আছে। তুমি কি আমাকে মাসে 100 টাকা হাত খরচ দাও? 500 টাকা দেবো কোত্থেকে? আরে বাবা, চেক করে দেখো না, তুমি হয়তো রাখছো, ভুলে গেছো রান্নাঘরের কৌটোর ভিতরে, শাড়ির ভাজের ভিতরে। তুমি কি মনে করো তোমার জন্য আমি টাকা লুকায় রাখি? কসম, আমার ধারে বিষ খাওয়ার টাকাও নাই। বলো কি, তাই নাকি? তাইলে মনে হয় টাকাগুলো আমার পুরনো শাড়ির ভাজের ভিতরে পাইছি। এই আজকের পেপার দেখছো, এক লোক গলায় দড়ি দিছে। আজকাল বউরা যে অশান্তি করে, তার থেকে গলায় দড়ি দিয়ে মরাই ভালো। বাজে কথা বলো না তো, গলায় দড়ি দিয়ে এটা দেখতে গেছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এর জন্য গলায় দড়ি দেওয়ার কি দরকার ছিল? বিয়ে করে দেখতো। হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তো আর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। এই মাতারি মোর জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে। দামরা বেদা দেয় মোর জীবনটার একটা লাউলো জৌলো হরি হেলাইছে। মুই তো বলদা ছিলাম দেখে তোর মতো মাতারি রে বিয়ে হরছি। মাইন্দিরি হালার ফালা মোর মতো বউ পইছে, এত তোর 14 গোষ্ঠীর কপাল। আজ পাশা খেলবো রে শাম। দেখো, রমজান মাসে উল্টাপাল্টা গান গাওয়া বন্ধ করো। দেখো, হুজুররাই তো বলছে ইফতারের পরে স্বামী স্ত্রী সবকিছু করতে পারবে। করোনা নামাজ রোজা তার মুখে ধর্মের বাণী, ইফতারির পরে কিন্তু আমার ভিতর ফেরেশতা থাকে না, কথাটা মনে রাখো। দেখতে দেখতে আরো একটা বছর পার হয়ে গেল। হ্যাপি বার্থডে টুম্পা সোনা। আজকে আমার জন্মদিন, তুমি এই দিনও আমাকে গালি দিতে পারলা? আরে বাবা, আমি তোমার গালি কোথায় দিলাম? আমি তো তোমার জন্মদিন উইশ করলাম। আচ্ছা বলো তো, মেয়েদের বয়স বেড়ে গেলে মেয়েদেরকে কি বলে? মেয়েদের বয়স বাড়লে মেয়েদেরকে বুড়ি বলে। তাইলে হইলো না এটা গালি? হ্যাপি বার্থডে টুম্পা, তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইল। শুধু ভালোবাসায় কি পেট ভরে, একটু গিফটও দিতে হয়। আচ্ছা বলো, তুমি কি চাও? এমন একটা গিফট দিবা যা কোনো মেয়েদের কাছে নাই। মাথার ঘিলু তো মার্কেটে পাওয়া যায় না, গরু ছাগলের হলে হবে। হ্যাপি বার্থডে আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউ। এই যে বেহায়া জামাই, আমার জন্মদিনে তুমি কি উপহার দিবা? ওরে আমার সোনা বউ, বলো এবার জন্মদিনে তুমি কি চাও? দামি উপহার আমি চাই না, তুমি কম দামের একটা আইফোন দিও। টিকটকে যাদের ভিডিও ভাইরাল হয় না, তারা কি করবেন? তারা এই ভিডিওর শেয়ার বাটনে যান, ওখানে গেলে প্রথম যে 3 জনকে পাবেন ওই 3 জনকে ব্লক করে দেন, কারণ ওই 3 জনই আপনার ভিডিওতে রিপোর্ট মারে। ডাক্তার, আমার বউ অজ্ঞান হয়ে গেছে, জলদি কিছু করেন। তার আগে বলেন অজ্ঞান হয়েছিল কেন? আজকে বউর জন্মদিন ছিল, বউর নাম তপস্যা, কে লিখে দিছে সমস্যা, তাই দেখে অজ্ঞান হয়ে গেছে। রুগীর বয়স কত? 30 বছর হবে। 30 বছর না, 28 বছর।
বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে। যাক, অবশেষে মামুনের বিয়েটাও হইলো। একটা জিনিস খেয়াল করছো, মামুন ভাইয়ের বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ খেয়াল করছি, গাধাদের কপালেই সবসময় সুন্দর বউ জোটে। তুমিও না সবসময় শুধু আমার প্রশংসা করতে থাকো। এই শুনছো, গরম চলে আসছে, আমি একটু মার্কেটে গেলাম, পাতলা কাপড় চোপড় কিনতে হবে। আচ্ছা শোনো, আলমারির ডয়ারে 2 লাখ টাকা আছে, টাকা 2 লাখ ব্যাংকে জমা করে দিয়ে এসো। আচ্ছা, ওই 2 লাখ টাকা নিয়ে যদি আমি পলায় চলে যাই তাহলে তুমি কি করবা? যদি পলায়ে চলে যাও তাহলে এক কাজ করো, সেকেন্ড ডয়ারে আরো 2 লাখ আছে, ওই 2 লাখও নিয়ে যাও। এই দেখো, আজকে আমি নতুন নুপুর পরছি, কেমন লাগছে আমাকে? নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে। চিন্তা করো, মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে। এই কি বলো তুমি এগুলা? মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো? ছাদের থেকে কখনো আওয়াজ পাই নাই, তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবির নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই। এই দেখো, আজকে আমি নতুন নুপুর পরছি, কেমন লাগছে আমাকে? নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে। চিন্তা করো, মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে। এই কি বলো তুমি এগুলা? মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো? ছাদের থেকে কখনো আওয়াজ পাই নাই, তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবির নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই। দুনিয়ায় এত কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন? ভাবছিলাম আল্লাহর জিনিস চুরি করলে কেউ কিছু বলবে না। আমি বুঝলাম না, ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন? ইমাম সাহেবরে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না, তাই সামনে নিয়ে লাগাচ্ছি। পেপার দেখছেন, ধর্ম নিয়ে একসাথে হানাহানি হরে কোন দেহি এইগুলো বন্ধ হইবে কবে? একটু সময় লাগবে, যেই দিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন থেকে। একবার চিন্তা করিয়ে দেখো, দুর্নীতি যদি একটা ধর্মই থাকতে হলে কি হইতে? কি আর হইতো, সব সাংবাদিকরা ফুটপাতে জাঙ্গা ব্যস্ত আর মিডিয়াওয়ালারা সেগুলো টিভিতে দেখাইতো। এই কালকে পাশের বাড়ির ভাবির জন্মদিন, কি গিফট দিবা? মার্কেটে ঈদের নতুন শাড়ি বের হয়েছে, তার একখান কিনে নিয়ে আসি। 1 মিনিট, কালকে তো ভাবির জন্মদিন না? ভাবির জন্মদিন তো 20 নভেম্বর। তাইলে মনে হয় ভাবির বোনের জন্মদিন। আরে না, ভাবির বোনের জন্মদিন তো 18 এপ্রিল। তুমি এক কাজ করো, স্টিলের একটা বেলুন কিনে নিয়ে আসো, কালকে আমার জন্মদিন। দেশের বাইরে এও শান্তি নাই। হ্যালো, আমার জন্য সিঙ্গাপুর থেকে কি আনবা বলো না? কসমেটিক্স আর জুয়েলারি আনবো। দেখো, তোমাকে আগেও বলছি এখনো বলছি, আমি অন্য মেয়েদের মতো না। এখানে ডিউটি ফ্রি মদ আর সিগারেট পাওয়া যায়, তাই নিয়ে আসি। ভাইজান, আপনার বউ তো দেখলাম অনেক সুন্দর, উনি কি চাকরি করে নাকি? আর বললেন না, ওই চাকরিতেই আমার সর্বনাশ করে ফেলাইছে। বলেন কি, চাকরি করা তো ভালো, চাকরিতে কিভাবে সর্বনাশ করলো? নার্সের চাকরি করে, সিস্টার বলে না ডাকলে সে আমার কোনো কথাই শোনে না। ভাই, রমজান মাসে বেশি বেশি দোয়া করবেন, তাতে সওয়াবও বেশি পাবেন, গুনাহও মাফ পাবেন। আরে ভাবি, আমি জানি তো রমজান মাসে দোয়া করলে সওয়াবও বেশি হয়, গুনাহও মাফ হয়, তাই তো বেশি বেশি দোয়া করি। সত্যি ভাই, শুনে খুবই খুশি হলাম। তা কি কি দোয়া করেন? একটাই দোয়া করি, হে আল্লাহ, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত যত গুনাহ করছি সব গুনাহ তুমি তাদের খাতায় লিখে রাখো যারা আমার এই ভিডিওটা দেখবে। হ্যালো গুগল। গুগল তোর উপর প্রচন্ড বিরক্ত। কাপুরুষ আর মহাপুরুষ কাকে বলে? যে বউর হাতে মাইর খায় সে মহাপুরুষ, আর যে বউ মারে সে কাপুরুষ। বরুণদা, কালকে রাতে আমার জন্মদিনের পার্টি, আপনি না আসলে কিন্তু কেক কাটবো না। আরে টুম্পা ভাবি, আপনি ডাকবেন আর আমি আসবো না? অবশ্যই আসবো। তুই একবার যাইয়া দেখ, এমন লাথি মারবো সোজা কক্সবাজার যেয়ে পড়বি। লাথিটা একটু আস্তে মাইরো, কারণ টুম্পা ভাবির বাসা কক্সবাজার না, ঢাকা। এই শোনো, 25 রমজানে এবার আম্মা আসবে, আম্মা এবার আমাদের সাথে ঈদ করবে। বলো কি, এইটা কেমনে সম্ভব? রমজান মাসে তোমার আম্মা আসবে কি করে? আসবে কেমনে মানে? গাড়িতে আসবে। তোমার কোনো সমস্যা আছে? আরে আমার কোনো সমস্যা নাই, কিন্তু ফেরেশতার হাত থেকে তোমার আম্মারে বাঁচাবে কে? কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনার মেয়ে হয়েছে। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? মনের দুঃখে কাঁদতেছি ডাক্তার, আমার মেয়ে হইছে। মেয়ে হয়েছে তাই আপনি কাঁদতেছেন? আপনার লজ্জা করে না? আপনি নিজেও তো একটা মেয়ে। আরে ডাক্তার, আপনি ভুল বুঝতেছেন, মেয়ে আমার শাশুড়ির মতো হইছে। মায়া, আজকে পেপার দেখছো? ডাক্তাররা একটা জ্যান্ত মানুষের শরীরে একটা মরা মানুষের হাত লাগাইছে। বলো কি, তাই নাকি? তা হাত কি ঠিক মতো কাজ করে? অবশ্যই কাজ করে। দেখছো, বিজ্ঞান ডাক্তারদের কোথায় নিয়ে গেছে। আচ্ছা, ওই হাত যদি জ্যোতিষীরে দেখায় তাহলে কার ভাগ্য দেখাবে, মরা মানুষের না জ্যান্ত মানুষের?